হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ডিজিটাল মার্কেটিং এর একটি কাজ, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। তো কিওয়ার্ড বলতে আমরা বুঝি যে কোনো শব্দ, যেমন ক্লিনিং সার্ভিস, মার্কেটিং এজেন্সি, ইবুক, ফার্মার, কিডস, যে কোনো শব্দকে আমরা কিওয়ার্ড বলি। তো সেই কিওয়ার্ড রিসার্চ করে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা ক্রোমে যাব, তারপরে আমরা গুগল অ্যাপসে যাব, সেখান থেকে আমরা একটা শিট ওপেন করে নিব। ব্ল্যাঙ্ক শিট ওপেন করে নিলাম। তো প্রথমে এই ঘরটাতে আমরা লিখবো কিওয়ার্ড, মানে যেই কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব সেটা লিখব। সেটা হচ্ছে প্রথমে কিওয়ার্ডে KEY কিওয়ার্ড। বি নাম্বারে আমরা লিখবো মান্থলি সার্চ ভলিউম, মানে যেই কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব সেটার মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম। ঘরটাকে একটু বড় করে দিলাম। সি নাম্বারে আমরা লিখবো কেডি। তারপরেরটাতে আমরা লিখব কম্পিটিশন। তারপরে আমরা লিখব লোকেশন। লাস্ট পর্যায়ে আমরা লিখব টুলস। আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন টুলস ব্যবহার করব সেটা লিখব। কি টুলস। তো আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করব, যেমন ধরেন আমরা এখানে লিখলাম ক্লিনিং সার্ভিস, না ইবুক। আচ্ছা, ইবুকে লিখি। ইবুক। এখন আমি আপনাদের দেখাই কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। এখন আমরা গুগলে গিয়ে লিখব, আমরা যেই টুলসটা দিয়ে বের করব সেটা হচ্ছে সিমরাশ। আপনারা এক্সাস অন্য নানান রকম বিভিন্ন টুলস আছে, সেগুলা দিয়ে রিসার্চ করতে পারেন। তো আমি সিমরাশ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে আমরা সিমরাশে ঢুকবো, তারপরে এখান থেকে কিওয়ার্ড ওভারভিউয়ে যাব। তারপর আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব সেই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিব, সেটা হচ্ছে ইবুক। এই যে এখানে দেখুন লোকেশন। তো আমরা কোন লোকেশনে করতে যাচ্ছি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, অনেক কিছু আছে এখানে। তো আমি আপনাদেরকে অস্ট্রেলিয়া দিয়ে দেখাচ্ছি। তো আমাদের অস্ট্রেলিয়া সিলেক্ট করা আছে অলরেডি। তো আমি এখন এটা সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই সিমরাশ আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। এই যে দেখুন ইবুক, সেটা হচ্ছে ইবুকের মান্থলি। আমি আপনাদের বলেছিলাম কিওয়ার্ডটা হচ্ছে ইবুক, আর হচ্ছে এটার মান্থলি সার্চ ভলিউম যেটা সেটা হচ্ছে 390। আর তারপর বলেছিলাম কেডিটা হচ্ছে এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, সংক্ষেপে আমরা
কেডি বলি সেটা হচ্ছে 68%। তারপরে আমি আপনাদের বলেছিলাম কম্পিটিশন, এটার উপরে কম্পিটিশনটা ডিপেন্ড করবে। চলুন আমরা এবার লিখি। আর টুলসটা হচ্ছে তো বললামই সিমরাশ। আর চলুন আমরা এবার সিটে গিয়ে লিখি। সার্চ ভলিউম 390, সার্চ ভলিউম 390, তাহলে 390 লিখে দিলাম। কেডিটা আমাদের ছিল এই যে দেখতে পাচ্ছেন 68%, সেটাই আমরা এখানে বসিয়ে দিব। কম্পিটিশন, কম্পিটিশনটা আমি আপনাদের বুঝাই, সেটা হচ্ছে কম্পিটিশনটাই কেডির উপর নির্ভর করে। তো যদি কম্পিটিশনটা 0 থেকে 9 এর মধ্যে হয় তাহলে সেটাকে আমরা ভেরি ইজি বা ভেরি লো বলবো। আর ওটা যদি 10 থেকে 24-এর মধ্যে হয় তাহলে আমরা ওটাকে বলবো লো বা ইজি। 25 থেকে 29-এর মধ্যে হলে সেমি মিডিয়াম। 30 থেকে 49-এর মধ্যে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো মিডিয়াম। 50+ হলে আমরা সেটাকে বলবো হাই। যেহেতু আমাদের এখানে 68%, সেহেতু আমরা এটাকে হাই বলবো। আমরা এখানে হাই লিখে দিলাম। লোকেশন তো আমি ওখানে কি সিলেক্ট করেছিলাম, এখানে আমি লোকেশন সিলেক্ট করেছিলাম অস্ট্রেলিয়া, তো আমি এখানে অস্ট্রেলিয়া লিখে দিব। এই যে দেখুন অস্ট্রেলিয়া, এটা আমি ওখানে লিখে দিব। অস্ট্রেলিয়া লিখে দিলাম। আর আমরা কি টুলস ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে সেমরাশ, তো আমরা এখানে সেমরাশ লিখে দেব। আমরা এখানে সেমরাশ লিখে দিলাম। তারপরে আমি আপনাদের দেখাই ইবুক রিলেটেড যত মানে কিওয়ার্ড আছে, এখানে প্রায় অনেক কয়টা শো করেছে, দেখতে পাচ্ছেন ইবুক, ইবুকস, অ্যামাজন কিন্ডল ইবুকস, অস্ট্রেলিয়া কিন্ডল ইবুকস, তারপরে ফি এ অডিও বুকস, এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম একটা কেডিএ যে এগুলা, তো আমরা এখানে লিখতে পারি। তারপরে আমি আরো আপনাদের একটা লিখে দেখাই। এবার আমি লিখবো ইবুকস, ইবুকস, ইবুকস আমাদের ভলিউম ছিল 1.3K আর কেডি 83%, সরি এখানে ছিল 1.3K আর এ হচ্ছে 41, তো আমি এখানে লিখে দিলাম 1.3K, এখানে আমি লিখে দিলাম 41%। যেহেতু এখানে 41, আমি কি বলেছিলাম আপনাদের 30 থেকে 49-এর মধ্যে যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো মিডিয়াম। তো আমাদের এখানে 41, তো আমরা এখানে মিডিয়াম লিখে দিলাম। আর লোকেশন তো এখানে আমি সিলেক্ট করেছিলাম অস্ট্রেলিয়া, তো আমি এখানে অস্ট্রেলিয়াটাই লিখে দিচ্ছি। আর এখানে টুলস সিমরাশ। এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমি এবার দেখাই এই লেখাগুলো আমাদের মাঝখানে করার জন্য আমাদের কি করতে হবে। আচ্ছা, আমরা এখানে কিওয়ার্ড লিখেছি না, এই লেখাটাকে আমরা একটু বড় করে দেব। এটা আমাদের সাইজ ছিল 16,
আমাদের এটা কত হয়েছে 13। এটা আমি একটু কমে দিচ্ছি, 13ই করে দিলাম। এটা আমাদের 13 আছে। এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিব, 13 করে দিলাম। লোকেশনটা একটু বড় করে দিই সাইজটা, এটাও 13 করে দিলাম। টুলস, এটাকেও 13 করে দিয়েছি। এখন আমি আমাদের এই যে কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, কেডি, কম্পিটিশন, লোকেশন এবং টুলস, এই লেখাগুলোকে আমি বোল্ড করে দিব। তো কিওয়ার্ডটা আমি বোল্ড করে দিলাম। এখান থেকে যে বি লেখা আছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। এবার জিনিসটা দেখতে আরো আকর্ষণীয় লাগতেছে। তো এইভাবে আমরা করতে পারি কিওয়ার্ড রিসার্চ। এখান থেকে আমরা অনেক কিছু এখান থেকে লিখতে পারি। তারপরে যদি আমাদের আরো প্রয়োজন হয় কিওয়ার্ড এরকম, তাহলে আমরা ইবুক রিলেটেড কিওয়ার্ড যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ভিউ অল, এখানে কিওয়ার্ড, এখানে ক্লিক করব। দেখতে পাবেন আরো কিওয়ার্ড আপনাদেরকে সাজেস্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা আমাদেরকে আরো কিওয়ার্ড দিয়েছে। তো এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখান থেকে আমি আরো একটা লিখি, ফ্রি ইবুকস, ফ্রি এ অডিও বুকস। আমরা আবার ইন্টারফেসে চলে গেলাম, ফ্রি এ অডিও বুকস। তো এখানে আমাদের ভলিউম, সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে 590 এবং কেডি দেখাচ্ছে 64%। তো 590 64, এখানে আমি বসে দিলাম 590, আর এখানে আমাদের কেডিটা হচ্ছে 64%, বসিয়ে দিলাম। যেহেতু এখানে 64% 50-এর উপরে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, হাই। এটা হাই কোয়ালিটি। লোকেশন আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করেছিলাম, এখানে আমি অস্ট্রেলিয়া লিখে দিলাম। আর টুলস ব্যবহার করেছিলাম সিমরাশ। তো আমরা এভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো গাইস, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।